ভাবিয়ে কয় কলা লাগলে আমার না কইতো তোর ভাইয়ে ৩ জাতের কলা গাছ লাগাইছে, সাগর কলা, দেশি কলা, চাম্পা কলা, হোমা কলাও আছে, প্রয়োজনে একটা বেশি দেবো, এরপরও কেন এবারটা এই ফেলগুলো। ভাবি আবার ওই আমাদের বিজিবি সদস্য রইসুদ্দিন ভাইয়ের মৃত্যুর পর থেকে ভারতের প্রতি ভাবির আবার একটা অন্যরকম নেগেটিভ ধারণা তৈরি হয়েছে, অনেকেরই হয়েছে। যাই হোক, ঘটনা হচ্ছে পুতিন কাকুরে নিয়া। দর্শক, যুদ্ধের মাঝে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এমন এমন ঘটনা ঘটে যেগুলো অনেক সময় হাস্যকর বটে। তবে পুতিন কাকু খুব ক্লিয়ার কথাবার্তা, যেই পাতো খাইবা হেই পাতো হাঁকবা, এই লাইন কিন্তু নাই বুঝজনই, খাও ফাতো হাঁকা দেওয়া যাবে না। ঘটনা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার, তারপরে হচ্ছে যে আপনার ইউরোপের অনেক দেশ রাশিয়ার সাথে পজিটিভ সম্পর্ক তৈরি হয়েছে, আবার নেগেটিভও হয়েছে। এর মধ্যে একটা দেশ হচ্ছে ইকুয়েডর, অর্থনৈতিকভাবে কিন্তু এতটা শক্তিশালী না। এখন এতদিন যাবৎ রাশিয়াতে কলা এবং পেঁপে সরবরাহকারী দেশ ছিল ইকুয়েডর। তবে ইদানিং সময়ে এসে আমেরিকাকে কেন্দ্র করে দেশ দুইটার সম্পর্কের মধ্যে টানাপোড়েন ঘটছে। এখন রাশিয়া নতুন করার সিদ্ধান্ত নিছে, লেঙ্গা তো লেঙ্গে মোদিকে কালা, হ্যাঁ, মানে মোদির দেশ থেকে কলা কিনবে, এমন সিদ্ধান্ত। এখন ঘটনার প্রেক্ষাপট কোথায় দেখেন, সম্প্রতি আমেরিকা থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করেছে ইকুয়েডর। এর আগে রাশিয়া থেকে বেশিরভাগ সময় আপনার সামরিক সরঞ্জামগুলো ক্রয় করত ইকুয়েডর। বাট আমেরিকার পলিসিতে বা যে কোনো কারণে হোক, নিষেধাজ্ঞা বিভিন্ন কারণে ইকুয়েডর এই সিদ্ধান্ত থেকে সরে আসা, আমেরিকা থেকে অস্ত্র কিনা বসছে। এখন এই ঘটনার প্রতিবাদে পুতিন কাকু কলা থিওরি বা কলা থেরাপি দিছে ইকুয়েডরকে। রুশ ভেটেরিনারি এবং ফাইটো স্যানিটারি পরিষেবা নজরদারি সংস্থা বৌসেল খোঁজনাজ্জর, নাম বড় কঠিন, তারা বলছে ভারতীয় কলার প্রথম চালানটি জানুয়ারিতে রাশিয়ায় এসে পৌঁছেছে এবং ফেব্রুয়ারির শেষের দিকে আরও একটি চালান আসবে বলে আশা করা হচ্ছে। রাশিয়ায় ভারতীয় কলা রফতানির পরিমাণ দিনে দিনে বাড়বে। আর এই সংস্থাটি বলছে শুধু কলা নয়, রাশিয়ার বাজারে আম, আনারস, পেঁপে এবং পেয়ারার মতন অন্যান্য ফল সরবরাহেও আগ্রহ দেখিয়েছে ভারত। আমার মনে হয় আমাদেরও রাশিয়ার সাথে ভালো সম্পর্ক, এবং কি এই ফলগুলা হিউজ পরিমাণ কিন্তু আমাদের দেশে হয়, পুষ্টি গুণে মানে বিশ্বজুড়ে কিন্তু সমাদৃত। এখন আমাদের পররাষ্ট্র যারা চালান সেক্টরগুলা বা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়গুলিকে যারা দেখভাল করেন, তাদের একটু এদিকে নজর দেওয়া উচিত। আমাদের দেশে আমরা দেখছি সিজনে এগুলো অনেক নষ্ট হয়, আবার ওই যে সিন্ডিকেটের কারণে এগুলো অনেক দামও হয়। তো যদি কিছু মনে করলেন যে রাশিয়ারে দেওয়া যায়, 2-4 পয়সা আসলো, খারাপ কি? কৃষিখাতে যেহেতু আমরা ভালো একটা অবস্থান তৈরি করে রেখেছি। ইকুয়েডর $20 কোটি অত্যাধুনিক মার্কিন সরঞ্জামের বিনিময়ে রাশিয়ার তৈরি সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করতে রাজি হয়েছে। এমন একটি চুক্তির পর রাশিয়া আপনার আসলে খেপেছে। আর ইকুয়েডর রুশ সামরিক সরঞ্জামগুলোকে ইউক্রেনীয় এবং রাশিয়ান স্ক্র্যাপ ধাতু অর্থাৎ পুরনো অবাঞ্ছিত সরঞ্জাম হিসাবেও উল্লেখ করে একটা গুতাও মারছিল, যে এই গুতার রেজাল্ট আজকে এইটা। তবে আমার মনে হয় আমেরিকা যেটা করছে, রাশিয়ার তৈরি অস্ত্রগুলোর একটা পোস্টমর্টেম এরা করে ধরেন এটার কোয়ালিটি বা এটার ক্যাপাবিলিটি সম্পর্কে এরা একটা ডেটা তৈরি করে। আর তার উপরে অস্ত্র ব্যবসা পৃথিবীর সবচেয়ে লাভজনক প্রফিটেবল ব্যবসা, যেহেতু অস্ত্রের মার্কেট ইকুয়েডরের একটা বড় জায়গা, সেখানে আমেরিকা ঢুকছে। আর পাল্টা হিসেবে পুতিন কাকু কলা থেরাপি দিছে, খেলা হবে।